ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। পাশাপাশি নতুন বেশ কিছু সিনেমায় কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। তবে ডিপজল আগে থেকেই বিএনপি সমর্থক, এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছেন বলেও শোনা যায়। এদিকে রোববার 15 ডিসেম্বর তার ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি আরও লিখেছেন, লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন। জানা গেছে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 14 মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন তিনি। পরে 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বিফল হন তিনি। বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফরম না কেড়েই ফিরে আসতে হয়েছিল তাকে। আওয়ামী লীগের কোনো পর্যায়ের প্রাথমিক সদস্য ছিলেন না ডিপজল। আওয়ামী লীগে বা এর কোনো সহযোগী সংগঠনে যোগদান করেছেন এমন কোনো প্রমাণপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তাই শর্ত পূরণ না হওয়ায় তার কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ। প্রসঙ্গত, মনোয়ার হোসেন ডিপজল 1994 সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।